রোগশোকের যন্ত্রণায় কত কিছু যে করতে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। হাতুড়ি দিয়ে এগুলো কি ভেঙে নিচ্ছি এবং পাটায় বেটে নিব, কেউ বলতে পারেন? বলেন তো পারলে। অনেকেই পারবেন, আবার হয়তো অনেকেই পারবেন না, সেই জন্য বলে দিচ্ছি। এগুলো হচ্ছে পিঙ্ক সল্ট। আমি এগুলো পাটায় বেটে গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু কাঁচা লবণটা আমার নিষেধ খাওয়া থাইরয়েডের জন্য, সেহেতু আমি পিঙ্ক সল্ট খাই। রান্নার সময় কাঁচা লবণটা ব্যবহার করি, কিন্তু হচ্ছে যখন কোনো কিছুর সাথে ভাতে খাই বা কাঁচাভাবে খাই, তখন হচ্ছে এই পিঙ্ক সল্টটা খাই। তো পিঙ্ক সল্ট বাটাবাটি শেষ, এখন হচ্ছে আমি রান্না করব। দুপুরের রান্নার জন্য চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন এবং শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমি এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, তারপরে তার মধ্যে আমি মিক্স কিছু শুটকি দিয়ে দিলাম। মিক্স বলতে এখানে অনেক ধরনের মাছ দিয়ে এই শুটকিটা করা, সবগুলো মাছের নামও হয়তো আমি জানি না। তো এটা আমার মেজো ননদ আমার জন্য নিয়ে এসেছিল। এটা অনেকগুলো শুটকি নিয়ে এসেছে, এখনও অনেকগুলো আছে। তো আমি শুটকিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে একই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকেও লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে গুঁড়া মশলাগুলো এখন আমি একে একে অ্যাড করতে পারি। তো বন্ধুরা, শুরুতেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আমি একটু কম ব্যবহার করেছি, কারণ এই মরিচটা অনেক ঝাল। তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষানোর জন্য রেখে দিব। কিন্তু কষাতে দেওয়ার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। ওই যে আমি শুটকিগুলো ভেজে রেখেছিলাম, সেই শুটকিগুলো আর হচ্ছে কিছু চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই সব কিছু আমি একসাথে একটু কষানোর জন্য রেখে দিব। অনেকেই বলতে পারেন শুটকি দিলাম তারপরে আবার কেন কাঁচা মাছ দিলাম আলাদা। আসলে শুটকির সাথে যে কোনো একটা মাছ ব্যবহার করলে টেস্ট আরও বেড়ে যায় ওই তরকারিটার। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢেকে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে শুটকির যে একটা দারুণ ফ্লেভার, এটা যেন বাইরে ছড়িয়ে না যায়, এটা যেন নষ্ট না হয় ঘ্রাণটা। তো এই যে আমি এখন দিয়ে দিলাম লতি। এই লতিগুলোকে আমার বড় ননদ আমার জন্য প্রসেস করে এভাবে পাঠিয়েছে। খুব সুন্দরভাবে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে গরম পানিতে লবণ দিয়ে একটু ভাপিয়ে সেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আমার জন্য পাঠিয়েছে। এখন কিন্তু দেখেন আমার রান্নার কাজ কিন্তু অর্ধেক হচ্ছে কমে গিয়েছে, ঝামেলা অর্ধেকেরও বেশি। কারণ লতি হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে রেডি করাই একটা ঝামেলা, তো সে তো আমার অর্ধেক ঝামেলাই হচ্ছে কমিয়ে দিয়েছে। তো এরপরে হচ্ছে লতিগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে এখন আমি এখানে একটু কাঁচা রসুন বাটা ইউজ করলাম। আমি কিন্তু রসুন বাটাটা হচ্ছে যখন মশলাটা কষিয়েছি তখন দেইনি, কারণ এই শুটকিটা এইভাবে রান্না করার সময় রসুনটা যখন আমি আলাদা দেব, মানে মোট কথা হচ্ছে রসুনের ফ্লেভারটা এত সুন্দরভাবে তরকারির সাথে ছড়িয়ে যাবে, যেই তরকারিটা দিয়ে অনায়াসে আপনি হচ্ছে যে কিনা এই লতি তরকারিটা খায় না, সেও হচ্ছে বাধ্য হবে 2 প্লেট ভাত খেতে। তো লতিগুলো যেহেতু আগে থেকেই একটু ভাপিয়ে নেয়া, আমি কিন্তু এই জন্য একদম সফটভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়েছি। তো রান্না কিন্তু কমপ্লিট, 10 মিনিটের বেশি সময় আমার একদমই লাগেনি, যেহেতু লতিগুলো আগেই ভাপিয়ে রাখা ছিল। তো আমার লতি কিন্তু রান্না করা শেষ বন্ধুরা। তো এই মুহূর্তে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন বন্ধুরা, কারণ আমার পেজটা নতুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।